হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো সুইডেন। আর সুইডেনে কিন্তু বিভিন্ন স্পন্সর জব রয়েছে। আর সুইডেন কিন্তু একটা অন্যতম ধনী দেশ ইউরোপ তথা বিশ্বের। এখানে বিশ্বের বড় বড় অনেক কোম্পানি রয়েছে। তো ধনী একটা দেশ, তো আপনি একটু ভালো স্যালারি পেতে পারেন সুইডেনে। আর এখানে কিন্তু বাংলাদেশের এম্বাসি রয়েছে সুইডেনে, তো আপনি বাংলাদেশ থেকে যারা আবেদন করেন আপনি যেতে পারবেন। সুইডেন যেহেতু মোটামুটি কিছু সব দেশে এম্বাসি থাকে, তো আপনি জব পেলে কিন্তু 100% ভিসা পাবেন। তো এই জবগুলো হলো সুইডেনের বিভিন্ন রেস্টুরেন্টে, বিশেষ করে ক্লিনার, হাউসকিপিং, ওয়েটার, রিসেপশনিস্ট, শেফ, এই ধরনের জব। আর জবগুলো সব কিন্তু স্পন্সর জব, মানে আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। আপনি যদি টিকেট শুধু বিমান ভাড়া খরচ করে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওতে কি কি থাকবে আমি বলে দেই। আজকে ভিডিও থাকবে আপনি কিভাবে একটা সিভি কভার লেটার রেডি করবেন, আপনি কোম্পানি থেকে কত টাকা স্যালারি পেতে পারেন, কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন, এছাড়া আপনি লাইভ ডেমো কিভাবে আবেদন করবেন সেটি আমি দেখিয়ে দেব। আর অন্যান্য যে টিপস রয়েছে কিভাবে আপনি জবটি পেতে পারেন সেই ধরনের টিপস আমি শেয়ার করে দেব। তো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। তো নিজেই আপনি এজেন্সি বা দালালের সাহায্য ছাড়াই করতে পারবেন। তো চলো শুরু করা যায়, আজকে টপিকসগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি কাটতে হবে সেটি হলো আপনাকে একটা ইউরো ফরম্যাট সিভি কভারটা রেডি করতে হবে। সেটি কিভাবে রেডি করবেন? আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনি একটা লিঙ্কডইন প্রোফাইল অ্যাড করতে পারেন, যদি থাকে খুবই ভালো, না থাকলে একটা রেডি করে নেবেন। কারণ এটা কিন্তু ইউরোপীয় বা বিভিন্ন দেশগুলো রয়েছে, অন্য দেশ, তারা কিন্তু খুব প্রাধান্য দেয়। তারপর আপনি দিতে পারেন আপনার একটা ছবি পাসপোর্ট সাইজের, বিশেষ করে 3 মাসের কোনো ছবি যেন না হয়। তারপর দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, বিশেষ করে আপনি যে কাজে আবেদন করবেন, যদি আপনি কোন শেফ হন শেফের অভিজ্ঞতা দিয়ে দিবেন, আপনি যদি ওয়েটার হন ওয়েটারের অভিজ্ঞতা দিবেন। এছাড়া আপনি যে বিভিন্ন ওয়ার্কিং হিস্টরি রয়েছে, বিভিন্ন জায়গায় কাজ করেছেন সেগুলো অ্যাড করে দিবেন। আর আপনার যদি ট্রেনিং সার্টিফিকেট থাকে, অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে, সেগুলো অ্যাড করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তারপর দিতে পারেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সেটা যেরকমই হোক কোনো সমস্যা নেই। অনেকে বলেন যে আমি 5 পাস আমি করতে পারবো কিনা, বা এই লেখাপড়া কোনো সমস্যা নাই, আপনি যদি ভাষা জানেন, কাজ জানেন, আপনি আবেদন করতে পারবেন। আর শারীরিক ফিটনেস একটা ইম্পর্টেন্ট বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ডে যে বিষয়গুলো উল্লেখ করবেন সেগুলো হলো আপনার পাশের সন, আপনার তারপর আপনার বোর্ড, ইউনিভার্সিটি, সেগুলো সুন্দর করে লিখে দিবেন। তারপর দিতে পারেন আপনার স্কিলস, আপনি যে বিভিন্ন স্কিলস অর্জন করেছেন সেই স্কিলগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর দিতে পারেন ডিজিটাল স্কিল, তারপর দিতে পারেন আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপর ভলান্টিয়ার কোনো কাজের অভিজ্ঞতা থাকলে দিতে পারেন। আর যদি আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে আপনার হবি দিয়ে দিবেন। তো হয়ে গেল আপনার একটা 2 পেজের সিভি। এখন রেডি করতে হবে আপনাকে একটা 1 পেজের কভার লেটার। সেটি কিভাবে রেডি করবেন? এখানে যে বিষয়টি লাগে সেটি হলো আপনাকে, আপনি সুইডেনে কেন যেতে চান, সুইডেনে কোম্পানিতে তাদেরকে কিভাবে সার্ভিস দিবেন, সেগুলো একটু আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে। তো হয়ে গেল আপনার সিভি কভার লেটার। এখন আপনি আবেদন করবেন কোথায়? তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সুইডেনের জব সাইট রয়েছে, গভর্নমেন্ট জব সাইট, সেই ঠিকানা দিয়ে রাখবো। এছাড়া সুইডেনের যে ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে তাদের ঠিকানা দিয়ে রাখবো। আপনি তাদের কাছে সরাসরি আপনার সিভি কভার লেটার পাঠাতে পারেন। কিভাবে একটা কোম্পানিতে সিভি কভার লেটার পাঠাতে হবে, আবেদন করতে হবে, যারা শিখেননি তারা আমার ভিডিও লাস্টের দিকে দেখবেন, আমি দিয়ে রেখেছি কিভাবে একটা কোম্পানিতে সিভি কভার লেটার পাঠাতে হবে। সেটি দেখে আপনার নিজেই দালাল বা কোনো এজেন্সির সাহায্য ছাড়া নিজে আপনি আপনার মোবাইল থেকে আবেদনটি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, তাহলেই আপনি এই কাজটি করতে পারবেন। তো প্রথমে আপনাকে যে, তারপর বিষয়টি যে আপনি কোম্পানিতে স্যালারি কত পাবেন, স্যালারি কিন্তু খুবই ভালো। আপনি নর্মাল লেবার জব যদি যেতে পারেন, ক্লিনার, হাউসকিপার, সেখানে আপনি 4 লাখ টাকার মতো বেতন পেতে পারেন। আর যদি আপনি আপনার অভিজ্ঞতা থাকে ভালো, আপনার স্কিলস রয়েছে, আপনি 5 লাখ টাকার উপরে স্যালারি পাবেন বাকি জবগুলোতে। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। তো এখানে যে সুবিধাগুলো পাবেন, কোম্পানি থেকে থাকা খাওয়া এভরিথিং ফ্রিতে পাবেন। এছাড়া যে সুবিধাগুলো পাবেন, আপনি পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস রয়েছে, এই জন্য নানা বোনাস অফার রয়েছে। তো আপনাকে ছাড়া সুইডেন যেহেতু একটা সেনজেন দেশ, সেখানে কিন্তু আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু কোম্পানি আপনাকে করে দিবে, আপনার কোনো খরচ হবে না। এছাড়া কোম্পানি আপনার ভিসা স্পন্সরও করবে। তো আপনি যদি টিকেন আপনার শুধু বিমান ভাড়া খরচ হবে। আর আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয় আপনি এই জবগুলিতে আবেদন করতে পারেন। আর আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকতে হবে, আর আপনার এই শারীরিক ফিটনেস থাকতে হবে। তারপরে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন।
মানডে টু ফ্রাইডে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, আর মাস শেষে 160 ঘন্টা কাজ। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার, সেই 2 দিন তো ওভারটাইম কাজ করতে পারবেন। তো ওভারটাইম কাজে একটা ভালো বেনিফিট রয়েছে, আপনি ডাবল স্যালারি পাবেন। একদিন যদি পান 20 ইউরো করে, ওই দিন পাবেন 40 ইউরো। তো চমৎকার একটা সুযোগ আপনার জন্য। তো আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই তথ্যবহুল মনে হয়, ভিডিওকে লাইক করতে পারেন। আর যদি জানতে চান অবশ্যই কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনারা বেনিফিটেড হবেন। আর আমরা রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো আমি ভিডিও বানাই, যেন আপনি নিজেই দালাল বা এজেন্টের সাহায্য ছাড়াই বিদেশে যেতে পারেন। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো অনেকে আমাকে ফোন দেন, তো ফোন দিয়ে আসলে আমাকে খুব একটা পাবেন না, আর প্রচুর মানুষ কল দেয়, তো আমার পক্ষে সবার সাথে কথা বলা সম্ভব নয়। এজন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আর আপনি যদি আমার সাথে কাজ করতে চান, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আমি কিন্তু 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি হোয়াটসঅ্যাপে। আশা করি বুঝতে পারতেন বিষয়টি। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।